হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আবার কিছু কম্পিউটারের গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এগুলো সবগুলোই এমএস ওয়ার্ড থেকে রয়েছে এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। এই এমসিকিউগুলি যে কোনো পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু যে সকল পরীক্ষাগুলোতে কম্পিউটার থেকে প্রশ্ন এসে থাকে সেই সকল পরীক্ষাগুলোতে এমএস ওয়ার্ড থেকে প্রশ্ন আসবেই, সেটা লাইব্রেরি হোক বা অন্য কোনো পরীক্ষায় হোক না কেন। যদি কম্পিউটার সাবজেক্ট থাকে তো সেক্ষেত্রে ওয়ার্ড থেকে প্রশ্ন থাকবে। তো সেজন্য আজকে ওয়ার্ড থেকে এমএস ওয়ার্ড থেকে বাছাইকৃত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলি বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, এমএস ওয়ার্ড ইজ এ সফটওয়্যার অফ। এমএস ওয়ার্ড কার সফটওয়্যার? অ্যাপল, অ্যান্ড্রয়েড, গুগল, অপশন ডি মাইক্রোসফট। এখানে এমসিকিউ এর আকারে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হবে। প্রতিটা প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, তোমাদের প্রিপারেশনেই সাহায্য হবে। আর উত্তর এখনই বলে দেওয়া হবে প্রতিবারের মতোই। উত্তর তোমরা এর সাথে প্র্যাকটিসও করতে পারো, প্র্যাকটিস সেটের হিসেবেও নিতে পারো এই ভিডিওটা। উত্তর এখনই বলে দেওয়া হবে, মিলিয়ে নিও। তো যাই হোক, এর সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ মাইক্রোসফট। মাইক্রোসফট কর্পোরেশনের যে প্যাকেজ রয়েছে এমএস প্যাকেজ, তার মধ্যে এই এমএস ওয়ার্ড রয়েছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, হুইচ ইজ দ্য ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনটা? এখানে অপশন কিছু দেওয়া রয়েছে। অপশন এ আভাস্ট, অপশন বি এমএস ওয়ার্ড 2007, অপশন সি গুগল ক্রোম, অপশন ডি মোজিলা ফায়ারফক্স। এর মধ্যে কোনটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার তোমাদের কাকে বলে এটা অবশ্যই জানতে হবে। তো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার কোনগুলো? যে সফটওয়্যারের মাধ্যমে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে, অর্থাৎ কিছু লিখতে পারবে, সেটাকে এডিট করতে পারবে যে সফটওয়্যারের মাধ্যমে, সেগুলি হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। তো এখানের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ এমএস ওয়ার্ড 2007। এমএস ওয়ার্ড 2007 এটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আভাস্ট যে রয়েছে, আভাস্ট হলো অ্যান্টিভাইরাস। গুগল ক্রোম এটা তো জানো তোমরা সকলেই, যেটা একটা ইন্টারনেট ব্রাউজার। মোজিলা ফায়ারফক্স হলো ইন্টারনেট ব্রাউজার। এখানে সঠিক উত্তর হবে এমএস ওয়ার্ড 2007। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, এমএস ওয়ার্ড ইজ ড্যাশ সফটওয়্যার। এমএস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার? ওয়েব ব্রাউজার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যান্টিভাইরাস। এমএস ওয়ার্ড কী ধরনের সফটওয়্যার? এর উত্তর হবে অপশন ভি, অর্থাৎ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এমএস ওয়ার্ড হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আমি তোমাদের বলেছিলাম সফটওয়্যার দু ধরনের, অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যারের মধ্যে পড়ছে যেমন উইন্ডোজ, এই ওএসগুলো রয়েছে, সেগুলো সবগুলোই সিস্টেম সফটওয়্যার। এবং যেগুলো একটা করে পার্টিকুলার কাজ করে থাকে, নির্দিষ্ট একটা করে কাজ করে থাকে, সেগুলোকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এমএস ওয়ার্ডও একটা নির্দিষ্ট কাজ করে থাকে এই টেক্সট এডিটিংয়ের ক্ষেত্রে, টেক্সট টাইপিংয়ের ক্ষেত্রে। তো সেহেতু এমএস ওয়ার্ড একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, দ্য ভ্যালিড ফরম্যাট অফ এমএস ওয়ার্ড ইজ। এমএস ওয়ার্ডের ভ্যালিড ফরম্যাট কোনটা? .exe, .doc, .png, .jpeg। আমি তোমাদের বলেছিলাম যে এই ফাইল এক্সটেনশনগুলো আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, এগুলোকে ফাইল এক্সটেনশন বলে। তো কোন ধরনের ডকুমেন্ট সেভ করলে কি এক্সটেনশন হয় আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম। তো এটা অবশ্যই তোমাদের পারা উচিত। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন বি, .doc। এমএস ওয়ার্ড যেগুলো রয়েছে, এমএস ওয়ার্ডের যে তোমার ডকুমেন্টগুলো রয়েছে, সেই ডকুমেন্টগুলো সেভ হয় ডক ফরম্যাটে, .doc। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, হোয়াট প্রোগ্রাম ইজ ইউজড ইন এমএস ওয়ার্ড টু চেক দ্য স্পেলিং। স্পেলিং চেকের জন্য কোন প্রোগ্রামটা ইউজ করা হয়ে থাকে এমএস ওয়ার্ডে? অপশন এ রিসার্চ, অপশন বি ওয়ার্ড কাউন্ট, অপশন সি সেট ল্যাঙ্গুয়েজ, অপশন ডি স্পেলিং অ্যান্ড গ্রামার। সঠিক উত্তর অপশন ডি, সকলেরই জানা, স্পেলিং অ্যান্ড গ্রামার। স্পেলিং চেক করার জন্য স্পেলিং অ্যান্ড গ্রামার এই প্রোগ্রামটাকে এমএস ওয়ার্ডে ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, ইন হুইচ ভিউ হেডার অ্যান্ড ফুটার্স আর ভিজিবল। কোন ভিউতে হেডার এবং ফুটার এই দুটো ভিজিবল, অর্থাৎ দেখায়? নর্মাল ভিউ, পেজ লেআউট ভিউ, প্রিন্ট লেআউট ভিউ, ড্রাফট ভিউ।
কোন ভিউ করলে এই হেডার অ্যান্ড ফুটার এগুলোকে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন সি, প্রিন্ট লেআউট ভিউ। প্রিন্ট লেআউট ভিউতে হেডার এবং ফুটার এগুলোকে দেখতে পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 7, the space left between the margin and the start of a paragraph is called? প্যারাগ্রাফ যেখান থেকে স্টার্ট হচ্ছে এবং মার্জিনের মধ্যে যে স্পেসটা রয়েছে, জায়গাটা রয়েছে, সেটাকে কি বলা হয়? অপশন এ স্পেসিং, অপশন বি, অপশন সি ইন্ডেনশন অ্যান্ড অপশন ডি অ্যালাইনমেন্ট। তো সঠিক উত্তর হবে অপশন সি ইন্ডেনশন। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8, টেক্সট স্টাইলিং ফিচার অফ এমএস ওয়ার্ড ইজ? টেক্সট স্টাইলিংয়ের যে ফিচার্স রয়েছে এমএস ওয়ার্ডে সেটাকে কি বলা হয়? ওয়ার্ড কালার, ওয়ার্ড ফন্ট, ওয়ার্ড আর্ট, ওয়ার্ড ফিল। টেক্সটের যদি স্টাইল চেঞ্জ করতে যাও তাহলে কোন প্রোগ্রামটাকে ইউজ করা হয়ে থাকে বা কোন ফিচার্সটাকে ইউজ করা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন সি ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টকে আমরা ইউজ করে থাকি টেক্সট স্টাইলিংয়ের জন্য। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9, হুইচ আইটেম আর প্লেসড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট? একটা ডকুমেন্টের একেবারে শেষে কোন আইটেমটাকে প্লেস থাকে, কোন আইটেমটা প্লেস থাকে? ফুটার, এন্ড নোট, ফুটনোট, হেডার। সঠিক উত্তর হবে অপশন ভি অর্থাৎ এন্ড নোট। সর্বনিম্নে থাকে এন্ড নোট। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10, a number of letters that appears little above the normal text is called? নর্মাল যে টেক্সট থাকে, এই যেগুলো লেখা রয়েছে এটা নর্মাল টেক্সট, এর ঠিক একটুকু উপরে যে টিটার যেখানে মাথাটা কাটা রয়েছে ঠিক এই জায়গাটাতে যদি একটু যে লেখাটা থাকে সেগুলোকে কি বলা হয়? মানে নর্মাল যে টেক্সট রয়েছে তার থেকে একটুকু উপরে যে লেখাগুলো থাকে সেটাকে কি বলা হয়? সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, সুপার টেক্সট, টপ টেক্সট। সঠিক উত্তর হবে সুপারস্ক্রিপ্ট। উপরে যে লেখাটা থাকে সেটাকে বলা হয় সুপারস্ক্রিপ্ট, আর নিচে যেটা থাকে সেটা হলো সাবস্ক্রিপ্ট। যেমন আমি যদি 10th লিখি 10 আর ওপরে থাকে টিএইচ, তো এই ওপরে যে টিএইচ সেটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট। ওপরে যে টিএইচ লেখাটা সেটা হলো সাবস্ক্রিপ্ট। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, which one can be used as watermark in a ওয়ার্ড ডকুমেন্ট? ওয়ার্ড ডকুমেন্টের ক্ষেত্রে কোনটাকে ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করা যেতে পারে? ওয়াটারমার্ক তোমরা জানো তো, আশা করি নিশ্চয়ই জানো। পেজের নিচে এই যে দেখো এখানে একটা যে অ্যাচিভার্স বাংলার যে লোগো দেখতে পাচ্ছ, ঠিক আছে, ট্রান্সপারেন্সিটা কম করে যে লোগোটা রয়েছে, একটু যেটাকে আবছা বলে বাংলাতে, তো এটাই হলো ওয়াটারমার্ক। তো এই ওয়াটারমার্কটা কোনটাকে ইউজ করা যেতে পারে এই ওয়াটারমার্ক হিসেবে এমএস ওয়ার্ডে? টেক্সট, ইমেজ, বোথ এ অ্যান্ড বি, অপশন ডি নান। সঠিক উত্তর অপশন সি বোথ এ অ্যান্ড বি। আমি এখানে লেখাও দিতে পারি, আবার আমি যেমন ইমেজ দিয়েছি এখানে এই যে অ্যাচিভার্স বাংলার যে লোগোটা রয়েছে এটা তোমার ইমেজ, তো এই ইমেজও অ্যাড করতে পারি অর্থাৎ ফটো অ্যাড করতে পারি। আবার এখানে আমি চাইলে আমি টেক্সটও দিতে পারি, অ্যাচিভার্স বাংলা আমি টেক্সটও অ্যাড করতে পারি। তো এটা হলো ওয়াটারমার্ক। আমি বোথ এ অ্যান্ড বি হবে, অর্থাৎ টেক্সট এবং ইমেজ দুটোই এমএস ওয়ার্ডে ইনসার্ট করা যেতে পারে অ্যাজ এ ওয়াটারমার্ক। যেমন আমি এটা এমএস ওয়ার্ডে এডিট করেছি, এই যে পিডিএফটা রয়েছে, তো সেক্ষেত্রে আমি ওয়াটারমার্ক ইউজ করেছি। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, দ্য ডিরেকশন অফ এ রেক্টেঙ্গুলার পেজ ফর ভিউইং অ্যান্ড প্রিন্টিং ইজ কল্ড? ভিউইং এবং প্রিন্টিংয়ের ক্ষেত্রে যে ডিরেকশন সেটাকে কি বলা হয়? অপশন এতে রয়েছে ওরিয়েন্টেশন, অপশন বিতে রয়েছে ডিরেকশন, অপশন সিতে রয়েছে প্রিন্ট লেআউট অ্যান্ড অপশন ডিতে রয়েছে প্রিভিউ। সঠিক উত্তর হবে অপশন এ ওরিয়েন্টেশন। এই কাজটাকে বলা হয় ওরিয়েন্টেশন। নেক্সট 13, হোয়ার ফুটনোটস অ্যাপিয়ার ইন এ ডকুমেন্ট?
ডকুমেন্টে ফুটনোটটা কোথায় দেখতে পাওয়া যায়? এন্ড অফ এ ডকুমেন্ট, বটম অফ এ পেজ, এন্ড অফ এ হেডিং, আর অপশন ডি নান। তো সঠিক উত্তর হবে অপশন বি, বটম অফ এ পেজ। একটা পেজের বটমে এই ফুটনোট দেখতে পাওয়া যায়, আর একবারে লাস্টে থাকে এন্ড নোট। নেক্সট 14, দ্য ডিফল্ট পেজ ওরিয়েন্টেশন অফ ওয়ার্ড ডকুমেন্ট ইজ। ওয়ার্ড ডকুমেন্টের যে ডিফল্ট পেজ ওরিয়েন্টেশন সেটা কি থাকে? ল্যান্ডস্কেপে, নাকি লং সাইডস, নাকি পোর্ট্রেট, নাকি ডাবল লং সাইড? এর ওরিয়েন্টেশনটা, পেজ ওরিয়েন্টেশনটা কেমন? তো সঠিক উত্তর হবে অপশন সি, পোর্ট্রেট। পোর্ট্রেট মোডে থাকে। আমাদের যে বাই ডিফল্ট যে ওরিয়েন্টেশন সেটা পোর্ট্রেট মোডে থাকে এমএস ওয়ার্ডে, ওয়ার্ড ডকুমেন্টে যে কোনো, অর্থাৎ যেমন একটা A4 সাইজের পেজ সেরকম, যেটাকে বলা হয় ভার্টিক্যালি। যদি পেজটাকে ভার্টিক্যালি রাখি সেটা হলো পোর্ট্রেট মোড, আর যদি আমি এই হরাইজন্টালি রাখি সেটা হলো ল্যান্ডস্কেপ মোড। তোমরা মোবাইল ইউজ করে থাকো তো অবশ্যই এই সকলগুলো জানবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, দ্য ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচার্স অ্যালাউ ইউ টু। ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচার্স যেটা রয়েছে সেটা কি করতে সাহায্য করে থাকে? অপশন এ, সুইচ ফ্রম ইনসার্ট টু ওভারটাইপ মোড। অপশন বি, মুভ অ্যান্ড কপি টেক্সট ইউজিং দ্য মাউস। অপশন সি, মুভ অ্যান্ড কপি টেক্সট ইউজিং দ্য কিবোর্ড। অপশন ডি, ওপেন এ নিউ ডকুমেন্ট অ্যান্ড ড্রপ ইট ইনটু দ্য অ্যাক্টিভ ডকুমেন্ট। ড্রাগ অ্যান্ড ড্রপ অপশন, যেটা ড্রাগ অ্যান্ড ড্রপ ফিচার্স রয়েছে সেটা কি করতে সাহায্য করে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি, মুভ অ্যান্ড কপি টেক্সট ইউজিং দ্য মাউস। মাউসের মাধ্যমে তোমার কপি করবে এবং সেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় ধরে মুভ করবে, সেটা হলো ড্রাগ অ্যান্ড ড্রপ। আমি যদি এটাকে কপি করি, এই লেখাটা কপি করে লেফট ক্লিক করে সেটাকে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে সেটাই হলো ড্রাগ অ্যান্ড ড্রপ। তো আজকের এই 15টা প্রশ্নই ছিল এমএস ওয়ার্ড থেকে। তোমরা যদি চাও তো আরও এমএস ওয়ার্ড থেকে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হবে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে বা পরীক্ষার ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল এইগুলো থেকে তো প্রশ্ন থাকবেই, পাওয়ার পয়েন্ট এটার থেকেও প্রশ্ন থাকতে পারে। তো এমএসের যে অফিস প্যাকেজ রয়েছে এখান থেকে প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষাতে। তো এই অফিস প্যাকেজটা তোমাদের অবশ্যই জানা উচিত। তোমরা যদি চাও তো এ নিয়ে আরও ভিডিও দেওয়া হবে এমএস ওয়ার্ড, এক্সেল থেকে। তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের যদি প্রয়োজন আছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে।